গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে আজকের এই ব্লগে স্বাগত। আজকে আমরা রয়েছি একটা অন্যতম বিখ্যাত একটা স্টেশন, খালতিপুর স্টেশন, যেটা মালদা ডিভিশনের আন্ডারে পড়ে। দেখতে পাচ্ছেন স্টেশন নিয়ে দু চারটি কথা আপনাদের বলবো। বিষয় হচ্ছে, এই খালতিপুর স্টেশন হচ্ছে শিয়ালদা কিংবা হাওড়া যাওয়ার অন্যতম একটা লাইফ লাইন বর্তমানে বলা যায়। মূলত এখানে অল্প কিছু ট্রেন দাঁড়ায়। আমি যদি আপনাদেরকে তথ্যগুলো দিই তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে প্রথমেই আগে স্টেশনের ভিউটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি ভিউ। দেখুন, এটা হচ্ছে এই যে খালতিপুর স্টেশন। আমরা খালতিপুর স্টেশনেই রয়েছি। ভিউটা দেখুন কত সুন্দর, চারিদিকে সুন্দর বসার সিট, একটা দারুণ ওয়েদার। আমরা একেবারে ঠিক ঘড়িতে এখন 12টা বেজে 26 মিনিট, মানে একেবারে দুপুরবেলা আমরা কিন্তু রয়েছি। এবং ইনফ্রাস্ট্রাকচার যদি বলা হয় তাহলে এই ছোটো স্টেশনের মধ্যে কিন্তু খারাপ নয়, অনেক ভালো। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে কি কি গাড়িগুলো দাঁড়ায়, 13466 হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটাতে প্রতিদিন সকালবেলা মানুষ কিন্তু যাতায়াত করে এবং একটা ভালো ভিড় লক্ষ্য করা যায়। মানে ট্রেন যাত্রার 40% কভারেজ কিন্তু এখান থেকেই, যাত্রার যে কভারেজ সেটা কিন্তু হয়ে যায়। তারপর 03438 মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সেই গাড়িটাও কিন্তু এখানে দাঁড়ায়। অপর একটি গাড়ি মালদা টাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার 03768, এই গাড়িটিও কিন্তু এখানে দাঁড়ায়। আর অন্যতম একটা গাড়ি 13034 কাটিহার হাওড়া এক্সপ্রেস, এই গাড়িটি কিন্তু এখানে দাঁড়ায়। বিশেষ করে জানেন এই গাড়িতে কিন্তু অনেক পেশেন্ট বা যাত্রীরা কিন্তু যাতায়াত করে। তবে দুঃখের বিষয় হচ্ছে এত বড় স্টেশনে বর্তমানে কোনো ভালো একটি গাড়ি দাঁড়ায় না। মূলত গৌড় এক্সপ্রেসের মতো গাড়ি যদি এখানে দাঁড়ায় তাহলে মানুষের কিন্তু যোগাযোগের প্রচুর একটা উপকারী দিক কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ গৌড় এক্সপ্রেস মালদায় ছাড়ে, ফারাক্কায় কিন্তু ফার্স্ট স্টপেজ, আর প্রথম স্টপেজ হচ্ছে ফারাক্কাই। সেক্ষেত্রে যদি এই গাড়িটার স্টপেজ যদি খালতিপুরে করা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। ইতিমধ্যেই এই স্টেশনে ফ্লাইওভারের সংখ্যা একটি ছিল, সেটাকে বাড়িয়ে 2টি করা হয়েছে। তবে একটা আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে, আপনারাও জানাবেন কমেন্ট করে যে এই স্টেশনে কি আর কোনো গাড়ি দেওয়া যায়। যদি দেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এই ফ্লাইওভারটা পুরাতন এবং নতুন একটি, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। নতুন যে ফ্লাইওভারটা সেটাও কিন্তু নির্মাণ করা হয়েছে। আর ইতিমধ্যে রেল ট্র্যাকের সংখ্যা যদি বলেন তাহলে রেল ট্র্যাকের সংখ্যা এখন 4টি, অর্থাৎ একটা হচ্ছে মেন লাইন 2টো, তার সাথে 2টো লুপ লাইন কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। আর এখানে প্ল্যাটফর্ম সংখ্যা যদি বলি, প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টি। দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে খালতিপুর ঐতিহ্যবাহী একটি স্টেশন। গৌড় এক্সপ্রেসের আমার মনে হয় যে এই অত্র এলাকার 30 থেকে 40% যাত্রী কিন্তু ভ্রমণ করে। সেক্ষেত্রে তাদেরকে কষ্ট করে ফারাক্কা স্টেশন কিংবা মালদা স্টেশন যেতে হয়। মধ্যবর্তী স্টেশন এই খালতিপুর স্টেশনটা কিন্তু অনেক উন্নত অন্যান্য স্টেশনের তুলনায়। কালিয়াচকের একটা অন্যতম লাইফ লাইন এবং যোগাযোগ কিন্তু খুব ভালো কালিয়াচক থেকে। সেক্ষেত্রে একটা আমাদের থাকবে, চিন্তাভাবনা থাকবে এবং ডিআরএমের কাছে আমাদের একটা আপিল আমরা জানাবো। তবে আপামর জনসাধারণ এলাকাবাসী যদি এটা একটা আন্দোলনের ঝড় তোলে তাইলে নিশ্চয় এটা সফল হবে বলে আমি মনে করছি। এই যে দেখুন একটি ঐতিহ্যবাহী স্টেশন, খালতিপুর স্টেশন। ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক বা কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেষবেলা বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।